ছোটন, তুমি কি গত ক্লাসে যে গণনা পড়ানো হয়েছিল তুমি সেটা পড়েছিলে? হ্যাঁ, পড়েছিলাম। কত পর্যন্ত পড়েছিলে? আমি তো পড়েছিলাম অনেক, কিন্তু আমার তো বেশি মনে থাকে না। আমি অনেক পড়েছিলাম, কিন্তু আমার 20 পর্যন্ত মনে আছে। বলো কি, আমাকে শোনাও তো, শুনি তুমি কত পর্যন্ত গুনতে পারো। 1, 2, 3, 5, 7, 11, 13, 20। কি গুনছো ছোটন? তুমি তো ভুল গুনছো, উল্টা পাল্টা গুনছো। সেটা যাই হোক, আজকে ছাড় আসলে ছাড়কে আগে গল্প বলতে বলবো। আজকে অঙ্ক করতে ভালো লাগছে না। কি সুন্দর আবহাওয়া, আজকে গল্প শুনতে হবে। না, পড়ে গল্প শুনতে চাইলে আবার বকুনি খেতে হবে না? বকবেন কেন? আনন্দ ছাড় তো অনেক ভালো, সে বকবেন না। ছাড় আমাদের ঠিকই গল্প শোনাবে, দেখো। ঠিক আছে, দেখা যাক। ছাড় আসলে বলে দেখ। শুধু আমি বলবো কেন, তুমিও বলবে। ওই তো ছাড়, ওই যে ওই যে সাইকেল চালিয়ে আসছে। আরে তাই তো, হুররে! আনন্দ ছাড় আজকে সাইকেল নিয়ে আসছে। সাইকেল চালাতে খুব মজা। সাইকেল শরীরের জন্য অনেক ভালো। সাইকেল চালালে ব্যায়াম করা হয়ে যায়। সবার উচিত গাড়ি না চালিয়ে সাইকেল চালানো। চারদিকে সবুজ গ্রামটা দেখতে দেখতে চলে এলাম। খুবই মজা লাগলো। আস্তে আস্তে মনটাই ভালো হয়ে গেল। এই সুন্দর আনন্দময় সবুজ পরিবেশে বলো, এখন আমরা কি শিখব? স্যার, আমরা পড়তে চাই না, একটা গল্প শুনতে চাই। গল্প? গল্প তো একটা পড়া বা জানার মতোই। আমরা তো গল্প থেকেও শিখি অনেক কিছু। তাহলে শুনান না স্যার, আমরা শুনতে চাই। আচ্ছা, তাহলে গল্পই হবে, কিন্তু শর্ত আছে। গল্প শেষে সবাই বলবে কি শিখলে, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে শোনো। এক গ্রামে এক রাখাল ছেলে ছিল। সে প্রতিদিন গরু চড়াতে মাঠে যেত। গরু চড়াতো আর বাঁশি বাজাতো। ওহো, বাঁশি! আমার বাবার একটা বাঁশি আছে। আমার যদি গরু থাকতো। কি কথা বলবে নাকি গল্পটা শুনবে? তারপর কি হলো? হ্যাঁ ছাড়, বলেন বলেন, তারপর কি হলো? এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত। তার বাবা তাকে গরুদের যত্ন নিতে আদেশ দিয়েছিল। প্রতিদিন ছেলেটিকে ঘাসের মাঠে গরু নিয়ে যেতে হতো। রাখাল ছেলেটির এই কাজ একদম পছন্দ ছিল না, কারণ সে খেলাধুলা করতে চাইত। তাই একদিন সে গ্রামের লোকের সাথে মজা করার সিদ্ধান্ত নিল। হঠাৎ সে চিৎকার করে বলল, বাঘ আসছে, বাঘ আসছে! রাখাল ছেলেটির চিৎকার শুনে পুরো গ্রামের বাঘ তাড়ানোর জন্য পাথর, শাবল, লাঠি যে যা পারল নিয়ে এলো। কিন্তু বনে এসে গ্রামবাসীরা যখন দেখল যে কোনো বাঘ নেই, রাখাল বালকটি তাদের মিথ্যা কথা বলছে, তখন তারা বিরক্ত বোধ করল এবং যে যার বাড়িতে ফিরে গেল। পরের দিন ছেলেটি আবার চিৎকার করল, বাঘ, বাঘ! আর গ্রামবাসীরা এবারও বাঘ তাড়াতে দৌড়ে এলো। ছেলেটি তাদের ভয় দেখে যখন হেসে উঠল, গ্রামবাসীরা চলে গেল এবং কেউ কেউ খুব রাগান্বিত হল রাখাল ছেলেটির কীর্তিকলাপ দেখে। তৃতীয় দিন ছেলেটি গরু চড়াবার জন্য মাঠে এলো। সেদিন সত্যিকারের একটা বাঘ আক্রমণ করেছে। সে প্রাণপণ চিৎকার করে বলল, বাঘ, বাঘ! কিন্তু গ্রামবাসীরা ভাবল রাখাল ছেলেটি বুঝি তাদের আবার বোকা বানানোর চেষ্টা করছে। তাই এবার কেউ ছেলেটিকে উদ্ধার করতে এলো না। বাঘটি রাখালকে নিয়ে চলে গেল। তারপর রাখালকে আর কেউ খুঁজে পায়নি। বলো তো, গল্পটা থেকে কি শিখলে? স্যার, মাঠে একা গরু চড়ানো যাবে না। তাই কি?
বাঘ আসলে ঠিক সময়ে পালাতে হবে। মিথ্যা বললে কেউ আর পরে বিশ্বাস করে না। হ্যাঁ, এই গল্প থেকে আমরা শিখলাম মিথ্যা বলা যাবে না। এই জঙ্গলের মাঝে এরা কি পড়াশোনা করে নাকি? ওই যে রাখাল! শিখবো আমরা